বিকেলে হুটহাট কোনো মেহমান চলে এলে তাদের সঙ্গে গল্পের ফাঁকে ফাঁকে অল্প সময়ের মধ্যে এটা ভেজে চার সঙ্গে কিন্তু আমরা সার্ভ করতে পারি। নমস্কার বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিয়ে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে এটা অনেকে অনেকে বলে এটাকে কাঁঠাল পাতার পাঁপড়, কাঁঠাল পাতার পিঠা বলে, তো আমি বলছি কাঁঠাল পাতার পাঁপড়। তো এটা বানাতে লাগবে আমার আলো চাল। তো আমি দেখো 1/2 কেজি পরিমাণ চাউল ধুয়ে ভিজিয়ে নিয়েছি, তারপরে পেস্ট করে নিলাম। আর কাঁঠাল এই পাতার যে পিঠাটা আমি পাঁপড়টা যে আমি করব, সেটা যেখানে রোদে শুকাতে দেবো সে জায়গাটা তৈরি করে নিলাম। একটা কাপড় পেরে তার উপরে কাঁঠাল পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে এইভাবে তেল মাখিয়ে একটু রোদে দিয়ে দেখো তৈরি করে নিয়ে এসেছি। তেলটা গায়ে থাকলে হয় কি পাঁপড়টা তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি একে একে চুলোতে এটা বানাবো, মাটির চুলাতে। ছাদে চলে এসেছি, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো জল একটা রাইস কুকারের পাত্রে দিয়ে দিলাম গরম হতে। আর এদিকে আমি এই ব্যাটারটার সঙ্গে পরিমাণ মতো কালো জিরা, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে দেখো ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এই ব্যাটারটা ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম একটা তাকে থাকতে হবে। দেখো কতটা আঠালো হয়েছে, এই পরিমাণে রাখতে হবে। এই ব্যাটারটা দিয়ে যে আমি কাঁঠাল পাতার পাঁপড়টা বানাবো, সেটার যে শেপ দেবো তার জন্য আমি একটা কাপড়, মানে পরিষ্কার একটা কাপড়ে আমি একটা কাঠির সঙ্গে এভাবে সুতা দিয়ে বেঁধে একটা শেপ করে নিলাম। এই দেখো পাঁপড়গুলো মোটামুটি আমার রেডি। রাইস কুকারের যে গরমের জলটা আমি দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। ঢাকনার উপরে একে একে আমি পাঁপড়গুলো এভাবে বিছিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে তুলে দেখব ঢাকনাটা তুলে যে সিদ্ধ হয়েছে কি না। তারপরে একে একে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর এটা ছাড়াতে কিন্তু খুবই ভালো লাগে। আগে যখন আমার মা এগুলো বানাতো, আমরা আনন্দ করে বসে বসে এভাবে কাঁঠাল পাতার থেকে পাঁপড়গুলো ছাড়াতাম, খুবই ভালো লাগে। আর এটা বানাতে অনেকটা ধৈর্য এবং সময়ের ব্যাপার। দেখো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। পিঠা বলো পাঁপড় বলো, এগুলো যদি বানানো ভালো হয় বানাতে ইচ্ছাই করে, একটা নেশা লেগে যায়। তো বন্ধুরা দেখো কি সুন্দরভাবে আমি সব ছাড়িয়ে নিয়েছি। আর এটা হতে বেশি রোদ লাগে না, অল্প রোদে হয়। আর বাকিটা আমি যে বাকি ব্যাটারটার মধ্যে আমি একটু কালারিং করে বানাবো, তো একটু ফুড কালার ব্যবহার করে দেখো এভাবে তৈরি করে নিলাম। তো অনেকগুলো তৈরি করে নিয়েছে, এখন ছাড়িয়ে নিচ্ছে আর একে একে রোদে দিয়ে দিচ্ছি, কারণ হালকা রোদ পেলেই এটা ঝরঝরে হয়ে যায় আর মচমচে হতে বেশি সময়ও লাগে না। তো আমার দেখো কাঁঠাল পাতার এই যে পাঁপড়টা রেডি হয়ে গেছে। আমি তারপরে কাপড় থেকে তুলে এভাবে পরের দিন রোদে দিলাম, কি সুন্দর মচমচে হয়ে গেছে। এখন খাবারের পালা, তেলে ভেজে শুধু। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো।